পার্বত্য জেলা বান্দরবান ও কক্সবাজার জেলার 11 উপজেলার ফসলি জমিতে তামাকের আগ্রাসন এখন উদ্বেগজনক পর্যায়ে। এই দুই জেলায় এক বছরে তামাক চাষ এলাকা বেড়েছে 1.5 গুণ। তামাক চাষের কুফল সম্পর্কে কৃষক ও সকল পর্যায়ের মানুষ বুঝতে পারলেও এর আগ্রাসন থেকে বের হতে পারছে না তারা। সরেজমিন ধারাবাহিক রিপোর্টে চতুর্থ পর্বে আরও জানাচ্ছেন শাইখ সিরাজ। কক্সবাজারের চকরিয়া কিংবা বান্দরবানের লামা, পাহাড়ি সমতল মিলিয়ে এমন প্রাকৃতিক নিসর্গ সত্যি বিরল। এর মাঝেই বয়ে গেছে মাতামুহুরী। এসব এলাকায় দিগন্ত জোড়া আবাদি ক্ষেত ছিল ধান চাষের আওতায়। সেখানে বিস্তার ঘটেছে তামাকের, যার বিষাক্ত ছোবল ইতিমধ্যেই ক্ষত বিক্ষত করেছে অসংখ্য কৃষককে। তো তামাক চাষ করে আপনি আসলে লাভ হইতেছে? আপনার না, লাভ করে নাই। তাহলে কেন করছেন? না, লোভ দেখাচ্ছে তোমাকে 150 টাকা রেট দিব ওরকম বলে আমাকে শ্বাস দিছে। সারা গ্রামে এরকম? হ্যাঁ, সারা গ্রামে এরকম। পাতা যেগুলা করছে স্যার, এগুলার কোনো ব্যক্তির একটা ঘর নাই বিক্রি করে টাকা দিছে, লোন শোধ করছে। বেশি লাভের আশা কিংবা লোভ বহু কৃষককে করেছে ঋণের দায়ে জর্জরিত। ভিটেমাটি পর্যন্ত হারিয়েছে অনেকেই। তামাক চাষ করছে, এরা লাভ করছে না, তখন বিভিন্ন ধরনের মানুষ থেকে লোন নিছে, টাকা নিছে, এরা দালাল অন্তরা দিচ্ছে আমার টাকা দেন, তাহলে দিতে পারছে না, কিন্তু ঘর বাড়ি ছেড়ে অনেক জায়গায় চলে গেছে। গত বছরের আগের বছর যেটা রেট দিয়েছিল ওই রেটের মধ্যে সমস্যা হয়েছিল, কেউ পাইছে কেউ পায় নাই, জমিন লাগিয়ে তো অনেক বেশি, তার কারণে অনেক চাষিরা পালিয়ে গেছে। 2 মাস পরে একদম তো বাড়ি থেকে বাড়ি ছাড়া হয়ে যাবে ওরকম 40%। তামাকের বাজারে হাঁটছে কৃষক, জিতছে কোম্পানি। কৃষকের এই দীর্ঘশ্বাসের কোনো দামই নেই এখানে। এত অভিযোগের পরেও কোম্পানি অটল তাদের অবস্থানে। আপনার কি মনে হয় বলেন তো, তামাক চাষ কি বাড়বে না কমে যাবে? আমরা তো বাড়ানোর চেষ্টা করব। মনে করেন বিদেশে চাহিদা আছে, এখান থেকে এক্সপোর্ট হচ্ছে, এটা তো আমাদের বৈদেশিক মুদ্রা আসতেছে। এক মুখে দুই কথা। দেশের একজন নাগরিক হিসেবে কোম্পানির লোকও চায় না বিশ্বের এই বিস্তার। ব্যক্তিগত অবস্থান থেকে আপনি কি তামাক চাষটাকে সমর্থন করেন? না, ব্যক্তিগত অবস্থান। ব্যক্তিগতভাবে তো করি। আপনি কি করেন? না, ব্যক্তিগতভাবে করি না। আপনি করেন? আপনি করেন। কোম্পানির লোক কিংবা কৃষক সবাই তামাক চাষের বিরুদ্ধে। তারপরও কোম্পানির ব্যবসায়িক উদ্দেশ্যের ফাঁদে দিনের পর দিন হাজার হাজার কৃষক আটকা পড়ে যাচ্ছে এই তামাক চাষে। কৃষি, পরিবেশ, জনস্বাস্থ্য আজ জিম্মি এই তামাকের আগ্রাসনে। এই আগ্রাসন থেকে আদৌ কি মুক্তি পাওয়া যাবে? এ প্রশ্ন আজ সবার। কক্সবাজারের চকরিয়ার বড়ইতলী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।